ওয়েলকাম টু শতাব্দীর রান্নাঘর। আজকে আমি নিয়ে চলে এসেছি কলমির শাকের ভীষণ একটা তরকারি, যেটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ ভাত খেয়ে নেওয়া যায়। আর প্রথম পাতে ভীষণ ভালো লাগে এই তরকারিটা। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। কিভাবে আমি তৈরি করেছি চলুন দেখে নিই। প্রথমে কড়াই চড়িয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, গরম করে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। ওতে দিয়েছি শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো পাঁচফোড়ন। তারপরে এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে হালকা থেতো করে নেওয়া রসুন দিয়েছি কয়েক কোয়া, বেশ কয়েক কোয়া রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভালো করে লঙ্কা পাঁচফোড়ন রসুনটা বেশ করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে কি সবজি দিয়ে আমি রান্নাটা করছি, যেভাবে আমি করছি ওইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু এই তরকারিটা ভীষণই ভালো হয়। অনেকটা বেশ পরিমাণে ভাত খেয়ে ফেলা যায় এটা দিয়েই। তারপর কয়েক টুকরো দিয়ে দিয়েছি বড়ি, সেগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা আলু। তারপরে দিয়ে নিচ্ছি পটল, সব আমি লম্বা করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কুমড়ো, মিষ্টি কুমড়ো এখানে। তারপরে আমি দিয়ে দিচ্ছি বেগুন। সব কিন্তু একদম অল্প অল্প পরিমাণে নিয়েছি। অল্প অল্প পরিমাণে নিলেই কিন্তু অনেকটা হয়ে যাবে, যেহেতু এতগুলো সবজি আমি এর মধ্যে দিচ্ছি। আপনাদের কাছে কোনো একটা সবজি না থাকলে সেটা স্কিপ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। কি মশলা আমি সেসব দিয়ে দেবো, যার জন্য এই রান্নাটি হয়ে যাবে অসাধারণ, সেটা আপনারা দেখতে থাকুন। খুব ভালো করে এবার আমি নাড়ি চাড়িয়ে এটা মিশিয়ে নিচ্ছি। বেশ একটু ভাজা ভাজা কিন্তু আমি সবজিগুলো করে নেব। তারপরে এর মধ্যে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা এবং বড় বড় করে কেটে রাখা কলমির শাক আর তার ডাঁটাটা দিয়ে দেব। এখানে কিন্তু ডাঁটার পরিমাণই বেশি, শাকের পরিমাণ কিন্তু অল্পই আছে। তো কলমির শাক ডাঁটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার কাছে কয়েক টুকরো লাল ডাঁটা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু চচ্চড়ি করলে ভীষণ ভালো হবে খেতে। বিভিন্ন রকম সবজির যে একটা স্বাদ পুরো তরকারির মধ্যে চলে আসবে, ওটাতেই কিন্তু স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। এবার সবগুলোই আমি ভালো করে কষাতে থাকবো। এই একদম অল্প মাঝারি আঁচে যদি ধীরে ধীরে কষাতে থাকা যায় তাহলে কিন্তু রান্নাটা ভীষণই ভালো লাগবে। যে সবজিগুলো থেকে জল ছাড়বে ওই জলেই যদি হাফ সেদ্ধ হয়ে যায়, তারপরে বাইরে থেকে জল দেওয়া হয়, তাহলে সব তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন দিলে কিন্তু আবার একটু জল ছাড়বে। এবার নুন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। তারপরে এগুলোকে আমি নাড়াচাড়া করে ভাজবো। আবারও দিয়ে দিলাম চিনি আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ চচ্চড়ি টাইপের জিনিসগুলো মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য। তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালো করে আমি এখানে ভেজে নেব। যা চিনি দিয়ে নুন দিয়ে যে জলটা ছাড়বে সবজিগুলো থেকে, সেটাতেই কিন্তু অনেকটা সবজি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে এটাতে আমি জলগুলো বেরোতে দেব। দেখুন জল বেরিয়ে গেছে, অনেকটা কতটা সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ পরিমাণ করে নিয়ে তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা নিজের মতো দেবেন। তারপরে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে। এই সর্ষে বাটাটা দেওয়ার জন্য কিন্তু এই চচ্চড়ির টেস্টটা হয়ে যাবে খুব সুন্দর। এরপর আমি দিয়ে দিলাম আবারও ঢাকা। দেখুন খুব একটা কিন্তু জলের প্রয়োজন হচ্ছে না, কেননা জল সবজি থেকে বেরিয়েছে। তারপর আমি ওই সর্ষে বাটা থেকেও জলটা দিয়েছি, তো সেই জন্য জলটা খুব সুন্দর, মানে ওইগুলো থেকেই হয়ে গেছে, আর নতুন করে কিছু জলের প্রয়োজন পড়েনি। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে। তো ঢাকাটা আমি 10 মিনিট রান্নাটা কম আঁচে করেছি, তারপরে খুলে নিচ্ছি। দেখুন একদম খুব মাখা মাখা হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে, গায়ে মাখা মাখা। এই পর্যায়ে আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেব আর গরম ভাতে পরিবেশন করব। বন্ধুরা, আপনাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন।
ধন্যবাদ সকলকে আমার পাশে এইভাবে সাপোর্ট করার জন্য।